Hi friends, let us understand nucleotide, the building block of the nucleic acids in this class of your favorite YouTube channel Simplified Biology. So nucleotides are actually nothing but these are building blocks of the nucleic acids. Now nucleic acids কি? Nucleic acids হচ্ছে DNA and RNA. Deoxyribonucleic acids and RNA means ribonucleic acids. They are collectively called as the nucleic acids. For example, protein. Protein is a polymer of amino acids. Whenever many amino acids get linked by forming the peptide bonds between them, then a polymer compound is formed. Protein is formed. Similarly, DNA and RNA, they are also the polymer compounds. They are the macrobiomolecules. And ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যেটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে ডিএনএ মলিকুলস আর জেনারেলি ডাবল স্ট্র্যান্ডেড হয় and RNA গুলি কি হয় এগুলি সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয় and both in case of DNA and RNA the strands are made up of some basic building blocks. In case of protein the basic building blocks are the amino acids. In case of DNA, in case of RNA the basic building blocks যেটা দিয়ে অ্যাকচুয়ালি ডিএনএ স্ট্র্যান্ডসটা তৈরি হয়েছে যেগুলি দিয়ে আরএনএ স্ট্র্যান্ড তৈরি হয় সেই বিল্ডিং ব্লকসগুলিকে বলা হয় অ্যাকচুয়ালি নিউক্লিওটাইডস দ্য আরএনএ ফর্মিং nucleotides are known as deoxyribonucleotides and DNA forming এবং RNA forming nucleotides গুলিকে বলা হয় ribonucleotides. Okay, and each deoxyribonucleotide means deoxyribonucleotide means these are actually the monomer of DNA molecules. DNA যে দুটা স্ট্র্যান্ড আছে প্রত্যেকটা স্ট্র্যান্ড অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয়েছে বাই some basic building blocks যেগুলি হচ্ছে deoxyribonucleotide and each deoxyribonucleotide is actually a complex of three different types of molecules. এর মধ্যে একটা ফসফেট গ্রুপ আছে, এর মধ্যে একটা সুগার সাবস্টেন্স থাকে, তার সঙ্গে একটা নাইট্রোজেন বেস মলিকুলস থাকে যেগুলি নিয়ে আমরা পরে আলোচনা করছি। ঠিক তেমনি এরপর আরেকটা নিউক্লিওটাইডস আছে এবং আমি অলরেডি বললাম যে ইচ নিউক্লিওটাইড অ্যাকচুয়ালি ইজ এ কমপ্লেক্স অফ থ্রি ডিফারেন্ট টাইপস অফ মলিকুলস। এখানেও একটা ফসফেট গ্রুপ পাবো, একটা সুগার সাবস্টেন্স পাবো, একটা নাইট্রোজেন বেস পাবো। এইভাবে নিউক্লিওটাইডসগুলি একটা আরেকটার সঙ্গে কি হয় যুক্ত হয়। ওকে, যেখানে অ্যাকচুয়ালি কি হয় এই যেটা ফসফেট যেটা গ্রুপ এই ফসফেট গ্রুপটাই অ্যাকচুয়ালি কি করে ইট হেল্পস ইন দ্য ফরমেশনস অফ দ্য চেইন। ওকে, কাজেই দুটা নিউক্লিওটাইডের মাঝে যেটা একটা কেমিক্যাল বন্ড যে তৈরি হয় এই কেমিক্যাল বন্ডটাকে কে তৈরি করে এই ফসফেট গ্রুপটাই তৈরি করে। আমরা দেখবো এটা আর কি। ইট লিঙ্কস দ্য টু নিউক্লিওটাইডস টুগেদার বাই ফর্মিং দ্য কেমিক্যাল বন্ডস বিটুইন দেম। এনিওয়ে, এভাবে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডগুলি যখন একটা আরেকটার সঙ্গে যুক্ত হয় তখন যেটা পলিমার চেইন তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ড। এভাবে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড হয়। এই চেনটাও অ্যাকচুয়ালি কি পলিমার অফ নিউক্লিওটাইডস। আরএনএ হচ্ছে সিঙ্গেল চেইন স্ট্রাকচার এবং আরএনএ ফর্মিং যেগুলি নিউক্লিওটাইড সেগুলি অল্প ডিফারেন্ট টাইপসের হয়, সেগুলি হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। ওকে, ডিফারেন্সটা আমরা জানবো অল্প পরে। এভাবে এখানেও রাইবো নিউক্লিওটাইডসগুলি একটা আরেকটার সঙ্গে কি হয় যুক্ত হয়, পলিমার ফর্মেশন করে এবং সেই পলিমার কম্পাউন্ডটাকেই আমরা বলছি আরএনএ। ওকে, সো কিপ রিমেম্বার the definitions of the nucleotides. Actually nucleotides are some basic building blocks of the nucleic acids. These are the monomer of DNA and RNA chain, and each nucleotide is composed of three different subunit molecules. কি কি আছে প্রত্যেকটা নিউক্লিওটাইড আমি অল্প আগে বলেছিলাম যে প্রতিটা নিউক্লিওটাইড তিনটা ডিফারেন্ট মলিকুলস দিয়ে তৈরি হয়। তো এখানে আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। এটা একটা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। তো কি আছে, তো প্রতিটা নিউক্লিওটাইডস এর মধ্যে একটা আমি 5 কার্বন সুগার একটা পাবো, কল দি পেন্টোজ সুগার। কার্বন 1 2 3 4 5, সো ইট ইজ এন পেন্টোজ সুগার। ডিএনএ ফর্মিং নিউক্লিওটাইডস গুলিকে কি বলে আমি অল্প আগে বললাম, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। অর্থাৎ এর মধ্যে যেটা সুগার সাবস্টেন্সটা আমি পাচ্ছি দ্যাট ইজ এ পেন্টোজ সুগার এবং সুগারটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আরএনএ ফর্মিং
যেগুলি নিউক্লিওটাইড দিয়ে আরএনএ ফরমেশন হবে সেগুলিকে বলা হবে রাইবো নিউক্লিওটাইড। আর তার মধ্যে থাকা যেটা সুগার সাবস্টেন্স সেটাও প্যান্টোজ সুগারই হবে, কিন্তু সুগারটা হবে রাইবোজ সুগার। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিঅক্সিরাইবোজ হুইচ ইজ ফাউন্ড ইন ডিএনএ অ্যান্ড রাইবোজ সুগার হুইচ ইজ ফাউন্ড ইন আরএনএ? ডিঅক্সিরাইবোজ যেটা সুগার, এর যেটা কার্বন 2 পজিশন, সেখানে পাওয়া যায় কি দুটা হাইড্রোজেন। কিন্তু আরএনএ ফর্মিং, আরএনএর মধ্যে যেটা আমরা সুগার পাবো রাইবোজ সুগার, তার যেটা কার্বন 2 পজিশন, সেখানে আমরা একটা হাইড্রোজেন অ্যাটম পাবো, আর এক জায়গায় আমরা পাবো কি হাইড্রোক্সিল গ্রুপ পাবো। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিঅক্সিরাইবোজ অ্যান্ড রাইবোজ সুগার। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি। ডিঅক্সিরাইবোজ সুগার, দিজ আর ফাউন্ড ইন ডিএনএ, এবং তার কার্বন 2 পজিশনে কি থাকবে দুটা হাইড্রোজেন। আর রাইবোজ সুগার, দিজ আর স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ দি আরএনএ, এবং রাইবোজ সুগারও একটা প্যান্টোজ সুগার, এবং তার যেটা কার্বন 2 পজিশন সেখানে একটা হাইড্রোজেন থাকে, আর এই জায়গায় থাকবে হাইড্রোক্সিল গ্রুপ। এখানে যেমন হাইড্রোক্সিল গ্রুপ আছে, এখানেও কি থাকবে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, সেটা হবে রাইবোজ সুগার। এনিওয়ে, সো যেটা আমি বলছিলাম, দ্যাট ইচ নিউক্লিওটাইড ইজ অ্যাকচুয়ালি কম্পোজড অফ 3 ডিফারেন্ট মলিকুলস। তার মধ্যে তো একটা আমরা দেখিয়ে নিলাম, একটা প্যান্টোজ সুগার, আর প্যান্টোজ সুগারের যেটা কার্বন 1 তার সঙ্গে যুক্ত হয়ে থাকে বাই ফর্মিং এ গ্লাইকোসাইডিক বন্ড, কি যুক্ত হয়ে থাকে একটা নাইট্রোজেন বেস মলিকুলস। ওকে, এখানে যেটা ডায়াগ্রামে দেখানো হচ্ছে, দিস নাইট্রোজেন বেস মলিকুল ইজ নোন অ্যাজ থাইমিন। ওকে, এবং ডিএনএ এর মধ্যে বিভিন্ন ধরনের নিউক্লিওটাইডস পাওয়া যায়। এই নিউক্লিওটাইডসগুলি সব কিন্তু একই প্রকার না, নিউক্লিওটাইডসগুলি ভিন্ন ভিন্ন টাইপের হয়। এবং তো এই নিউক্লিওটাইডসগুলি কি করে আলাদা আলাদা টাইপের হয়? অ্যাকচুয়ালি দ্য নিউক্লিওটাইডস ভ্যারিজ ইন দেয়ার নাইট্রোজেন বেস মলিকুলস। যেমন এই নিউক্লিওটাইডটা থাইমিন যুক্ত একটা নিউক্লিওটাইড, কারণ এর মধ্যে নাইট্রোজেন বেস মলিকুল হিসাবে কি যুক্ত হয়ে আছে? থাইমিন। অ্যাকচুয়ালি এই যেটা নিউক্লিক অ্যাসিডস, বোথ ডিএনএ এবং আরএনএ, এর মধ্যে আমরা 5 প্রকার, দেয়ার আর 5 টাইপস অফ নাইট্রোজেন বেস মলিকুলস আমরা পাই। এগুলিকে নাইট্রোজেন বেস মলিকুলস বলা হয়, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, অ্যাডিনাইন, গুয়ানিন। কেন? অ্যাজ বিকজ ইন দেয়ার মলিকুলার স্ট্রাকচার ইউ উইল গেট দ্য নাইট্রোজেন, নাইট্রোজেন ইজ দেয়ার, অ্যান্ড দে আর বেসিক ইন নেচার, এগুলি ক্ষারধর্মী হয়, অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য ফরমেশনস অফ দ্য নিউক্লিওটাইড, যে নিউক্লিওটাইডগুলি অ্যাকচুয়ালি পলিমার ফরমেশন করবে এবং ডিএনএ স্ট্র্যান্ডস এবং আরএনএ স্ট্র্যান্ডে পরিণত হবে। এবং এই 5 প্রকার যে নাইট্রোজেন বেস মলিকুলস আছে, সেগুলিকে আমরা দুটা শ্রেণী বা ক্লাসে ভাগ করতে পারি। একটা হচ্ছে পাইরিমিডাইনস, ইট ইনক্লুডস সাইটোসিন, থাইমিন অ্যান্ড ইউরাসিল, এবং আরেকটা ক্লাস হচ্ছে পিউরিন, ইট ইনক্লুডস অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন। ওকে, pyrimidine bases are cytosine, thymine, uracil, and they have single ring structure. All are 6-membered ring. 1, 2, 3, 4, 5, 6. They have low molecular weights. And purine bases are adenine and guanine. They are large in size, complex in structure, high molecular weight than that of the pyrimidine bases. And they are double ringed structure. Okay, 9-membered ring. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Double ring structure. 9-membered ring. These are single ring structure. 6-membered ring. So keep remember, in nucleic acids you will get 5 different types of nitrogen base molecules which participate in the formations of the nucleotides, both the deoxyribonucleotide and the ribonucleotide. Okay. But in case of DNA যেগুলি নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়, those nucleotides are called the deoxyribonucleotide. And keep remember, DNA forming deoxyribonucleotide এগুলি 4টা প্রকারের হয়। They are of 4 types. কোনোটা থাইমিন যুক্ত হতে পারে, কোনোটার মধ্যে থাইমিন নাইট্রোজেন বেস না হয়ে সেখানে সাইটোসিনও থাকতে পারে। আবার এখানে এরকমও নিউক্লিওটাইডস আছে যেখানে সাইটোসিন বা থাইমিনের পরিবর্তে সেখানে অ্যাডিনাইন আছে, কোনোটার মধ্যে হয়তো গুয়ানিন আছে।
কাজে ডিএনএ ফর্মিং যেগুলি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এটা 4 প্রকারের হতে পারে। থাইমিনযুক্ত, তখন বলা হবে ডিঅক্সি থাইমিডাইন মনোফসফেট। যদি এখানে নাইট্রোজেন বেস মলিকুলটা যদি সাইটোসিন হতো, বলা হতো ডিঅক্সি সাইটিডাইন 5 মনোফসফেট। যদি এখানে নাইট্রোজেন বেস মলিকুলটা সাইটোসিন না হয়ে যদি অ্যাডিনাইন হতো, এখানে বলা হতো ডিঅক্সি অ্যাডিনোসাইন 5 মনোফসফেট। অথবা যদি গুয়ানিন হতো এখানে, তাহলে বলা হতো ডিঅক্সি গুয়ানোসাইন 5 মনোফসফেট। অর্থাৎ ডিএনএ এর মধ্যে আমরা 4 প্রকার ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড পাই। নিউক্লিওটাইড 4টার কি কি নাম? ডিঅক্সি থাইমিডাইন মনোফসফেট, ডিঅক্সি সাইটিডাইন মনোফসফেট, ডিঅক্সি অ্যাডিনোসাইন মনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসাইন মনোফসফেট। দে ডিফার ইন দেয়ার নাইট্রোজেন বেস পার্ট। ওকে, এবং এটা মনে রাখবে যে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের মধ্যে ইউরেসিল যুক্ত কিন্তু কোনো নিউক্লিওটাইড আমরা পাই না। সো ইউরেসিল, দিস পার্টিকুলার নাইট্রোজেন বেস মলিকুল ইজ অ্যাবসেন্ট ইন ডিএনএ। ডিএনএ এর মধ্যে আমরা 4 প্রকার নিউক্লিওটাইড পাচ্ছি, কিন্তু তার মধ্যে ইউরেসিল থাকে না। সো ইউরেসিল ইজ অ্যাবসেন্ট ইন ডিএনএ, ইট ইজ নট প্রেজেন্ট ইন ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আবার আরএনএ যে সমস্ত নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়, দে আর কল দি রাইবোনিউক্লিওটাইড। এক তো সেগুলির সুগারটা ডিফারেন্ট হয়, পেন্টোজ সুগার, কিন্তু সেটা রাইবোস, যার কার্বন 2 পজিশনে কি থাকে? হাইড্রোক্সিল গ্রুপ। এই রাইবোনিউক্লিওটাইডও 4 প্রকার হয়। কি কি? সাইটোসিন যুক্ত হতে পারে, ওকে, ইউরাসিল যুক্ত হতে পারে, অ্যাডিনাইন যুক্ত হতে পারে এবং গুয়ানিন যুক্ত হতে পারে। আরএন এর মধ্যে কোন বেসটা অ্যাবসেন্ট? থাইমিন বেস। এই পার্টিকুলার বেসটা এটা আরএন এর মধ্যে পাওয়া যায় না। সো this is another difference point between DNA and RNA. ডিএনএ মধ্যে আমরা কি পাই? থাইমিন বেস, কিন্তু আরএনএ এর মধ্যে আমরা থাইমিনের পরিবর্তে আমরা কোন বেস পাচ্ছি? ইউরাসিল বেস পাচ্ছি। ওকে, তো কিপ রিমেম্বার, ribonucleotide, these are actually the monomer of RNA chain which does not contain thymine base in their structure. তাহলে রাইবোনিউক্লিওটাইড কয় প্রকার হতে পারে? সেটাও 4 প্রকার। ওখানে সাইটোসিন থাকতে পারে, যেমন এখানে থাইমিন যুক্ত এটা একটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। ওরকম সাইটোসিন যুক্ত রাইবোনিউক্লিওটাইড হতে পারে, কিন্তু থাইমিন যুক্ত রাইবোনিউক্লিওটাইড হয় না। ইউরাসিল থাকবে, অ্যাডিনাইন থাকবে, গুয়ানিন থাকবে। তো এই গেল যেটা বেস মলিকুলস। তাহলে যেটা নাইট্রোজেন বেস মলিকুলস, এগুলি দুটা টাইপের হয়, একটা হচ্ছে পাইরিমিডাইন, একটা হচ্ছে পিউরিন টাইপ। পাইরিমিডাইন, ইট ইনক্লুডস 3 ডিফারেন্ট টাইপস অফ বেসেস, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। আর পিউরিন বেসেস 2 ধরনের হয়, অ্যাডিনাইন অ্যান্ড গুয়ানিন। পাইরিমিডাইন বেসের ভিতরে থাইমিনটা, ইট ইজ পার্টিকুলারলি ফাউন্ড ইন ডিএনএ বাট অ্যাবসেন্ট ইন আরএনএ। আর ইউরাসিল, ইট ইজ পার্টিকুলারলি ফাউন্ড ইন আরএনএ বাট অ্যাবসেন্ট ইন ডিএনএ। ওকে, নাও তো প্রথমে কি হয়, আমরা এখন ফরমেশনস অফ দ্য নিউক্লিওটাইডস দেখছি। এখানে আমরা নাইট্রোজেন বেস হিসাবে থাইমিনটাকে নিয়ে নিয়েছি এখানে। তো সবার প্রথম থাইমিন, অর্থাৎ নাইট্রোজেন বেস মলিকুল, এটা সাইটোসিনও হতে পারত। এটা সবার প্রথম কার সঙ্গে যুক্ত হয়? উইথ কার্বন 1 অফ দি পেন্টোজ সুগার বাই এ রিমুভাল অফ এ মলিকুল অফ ওয়াটার। এখান থেকে এক মলিকুল ওয়াটার রিমুভ হবে, তাতে যেটা বন্ড তৈরি হয়, কেমিক্যাল বন্ড, দিস ইজ কল্ড দি গ্লাইকোসাইড। এবং এভাবে সুগার আর বেস, ওকে, ডিঅক্সিরাইবোজ সুগার এবং বেস একসঙ্গে যুক্ত হয়ে যেটা কমপ্লেক্স ফর্মেশন হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিওসাইডস। এ ধরনের সুগার আর বেস কমপ্লেক্সটাকে বলা হয় নিউক্লিওসাইডস। ডিঅক্সি নিউক্লিওসাইডস বলা হবে যদি সেটার মধ্যে সেটা যদি ডিঅক্সিরাইবোজ সুগার হয়। রাইবো নিউক্লিওসাইড বলা হবে যদি সুগারটা কি হয়? রাইবোজ সুগার হয়। তা প্রথমে কি তৈরি হয়? নিউক্লিওসাইড ফর্মেশন হয়। সো নিউক্লিওসাইডস আর নাথিং বাট দিজ আর অ্যাকচুয়ালি কমপ্লেক্স অফ পেন্টোজ সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস মলিকুলস। এবার এরকম যেগুলি নিউক্লিওসাইডস, তার যেটা কার্বন 5, দিস ইজ দ্য পেন্টোজ সুগার, কার্বন 1, 2, 3, 4 and 5। 5 নম্বর কার্বনটা কি হয়? এটা কার সঙ্গে যুক্ত হয়? উইথ এ ফসফেট গ্রুপ। দিস ইজ দ্য ফসফেট গ্রুপ। যখন কোনো একটা নিউক্লিওসাইড তার সঙ্গে যখন কোনো ফসফেট গ্রুপ গিয়ে যুক্ত হয় অ্যাট কার্বন 5 পজিশন, তখন গিয়ে যেটা কমপ্লেক্স তৈরি হয়, তখন এই পার্টিকুলার কমপ্লেক্সটাকে বলা হবে নিউক্লিওটাইড। ওকে, তখন এটাকে আমরা নিউক্লিওটাইড বলছি। এবং এখানে কার্বন 5 পজিশন, কার্বন 5
সঙ্গে যেটা ফসফেট গ্রুপ যেটা বন্ড ফরমেশন করে এখানেও 1 মলিকুল ওয়াটার এখান থেকেও কি হবে, রিমুভ হবে, এবং কার্বন আর ফসফরাসের মাঝে যেটা কেমিক্যাল বন্ড তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যাস্টার বন্ডস। তো এভাবে অ্যাকচুয়ালি কি হয়, একটা নিউক্লিওটাইড ফরমেশন হতে পারে। তো যে নিউক্লিওটাইডটা আমি এখানে দেখালাম যে কি করে নিউক্লিওটাইডটা ফরমেশন হলো, এটার নাম হচ্ছে ডিঅক্সি থাইমিডাইন 5 মনোফসফেট। কেন নাম হলো, কারণ এখানে সুগারটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। নাইট্রোজেন বেস হিসাবে কি আছে, এখানে কার্বন 1 পজিশনের সঙ্গে যুক্ত হয়ে আছে থাইমিন, থাইমিডাইন হয়ে গেল। আর 5 মনোফসফেট কেন বলা হলো, কারণ এই যেটা সুগার মলিকুল, তার যেটা 5 নম্বর কার্বন, তার সঙ্গে কি যুক্ত আছে, একটা ফসফেট গ্রুপ, তাই মনোফসফেট, তাই নাম হয়ে গেল ডিঅক্সি থাইমিডাইন 5 মনোফসফেটস। এখন যদি এখানে নাইট্রোজেন বেসটা থাইমিন না হয়ে যদি সেটা সাইটোসিন হতো এখানে, তাহলে নাম হয়ে যেত ডিঅক্সি সাইটিডাইন 5 মনোফসফেট। এভাবে ডিএনএ ফর্মিং নিউক্লিওটাইড আমরা কয় প্রকার পাচ্ছি, 4 প্রকার। সাইটোসিন যুক্ত হতে পারে, থাইমিন যুক্ত একটা নিউক্লিওটাইড হতে পারে, অ্যাডিনাইন যুক্ত হতে পারে, অথবা গুয়ানিন যুক্ত হতে পারে। ঠিক তেমনি আরএনএ ফর্মিং রাইবোনিউক্লিওটাইড অল্প আগে বললাম, সেটাও 4 প্রকার হতে পারে। ওকে, সেই 4টা প্রকার কি কি, সেখানে সাইটোসিন থাকবে, ইউরেসিল থাকবে, অ্যাডিনাইন থাকবে, গুয়ানিন থাকবে, কিন্তু সেখানে থাইমিন যুক্ত কোনো রাইবোনিউক্লিওটাইড হয় না। প্রশ্ন এসে থাকে যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড অ্যান্ড রাইবোনিউক্লিওটাইড। সো কিপ রিমেম্বার সাম ইম্পর্টেন্ট ডিফারেন্স পয়েন্টস, যেটা আমি বলতে যাচ্ছি। দ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড আর দ্য বিল্ডিং ব্লকস অফ দি ডিএনএ and ribonucleotides are the building blocks of RNA. In deoxyribonucleotide, the sugar substance is the 5 carbon sugar, and that is deoxyribose sugar. আর রাইবোনিউক্লিওটাইডের ক্ষেত্রে যেটা সুগার সাবস্টেন্স থাকে, দ্যাট ইজ অলসো 5 কার্বন সুগার, প্যান্টোজ সুগার, কিন্তু সুগারটা হচ্ছে রাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, এর মধ্যে ইউরেসিল অ্যাবসেন্ট, ইউরাসিল থাকবে না, এবং ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডগুলি 4 প্রকার হতে পারে, নামগুলি আমি আগেও বলে দিলাম। আর রাইবোনিউক্লিওটাইড, এর মধ্যে পার্টিকুলার থাইমিন বেসটা অ্যাবসেন্ট, তার পরিবর্তে সেখানে ইউরাসিল থাকে, এবং সেই হিসাবে রাইবোনিউক্লিওটাইডও 4 প্রকার হতে পারে। ওকে, সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট ডিফারেন্স পয়েন্টস। এবং এটা মনে রাখতে হবে যে ডিউরিং দ্য ফরমেশন অফ এ নিউক্লিওটাইড, সাধারণত ইন মোস্ট অফ দ্য কেসেস দ্য বেস মলিকুল get linked with carbon 1 position by forming a glycosidic bond with a removal of a molecule of water, and the phosphate group get joined with carbon 5 of the pentose sugar by forming the ester bond, আর এখানেও বন্ডটা ফরমেশন হওয়ার সময় 1 মলিকুল ওয়াটার রিমুভ হবে। তো এভাবে অ্যাকচুয়ালি কি হয়, নিউক্লিওটাইডগুলি ফরমেশন হয়। এবার হচ্ছে কি, যে এই যে নিউক্লিওটাইডস, ঠিক আছে, তা প্রতিটা নিউক্লিওটাইড অ্যাকচুয়ালি 3টা ডিফারেন্ট মলিকুলস দিয়ে তৈরি হচ্ছে। তো আমরা এই ডায়াগ্রামটাতে অল্প আসি। এখানে এখানে এটা একটা নিউক্লিওটাইড, এটা তার অ্যাকচুয়ালি ফসফেট গ্রুপ, এটা ফসফেট গ্রুপ, এটা তার অ্যাকচুয়ালি সুগার সাবস্টেন্স, দিস ইজ দ্য সুগার সাবস্টেন্স, আর এটা হচ্ছে তার কি অ্যাকচুয়ালি একটা নাইট্রোজেন বেস মলিকুল, দিস ইজ দ্য নাইট্রোজেন বেস। কাজেই নিউক্লিওটাইড ইজ নাথিং বাট ইট ইজ এ কমপ্লেক্স অফ 3 ডিফারেন্ট মলিকুল, ফসফেট, সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস। এটা আরেকটা নিউক্লিওটাইড, এটা তার ফসফেট পার্ট, এটা তার সুগার, এটা তার কি নাইট্রোজেন বেস মলিকুল। ওকে, এখন ব্যাপার হলো একটা ডিএনএ চেইন অথবা একটা আরএনএ চেইন ফরমেশন হতে গেলে এই নিউক্লিওটাইডগুলি একটা আরেকটার সঙ্গে যুক্ত হতে লাগবে, লিঙ্কড হতে লাগবে। তো কি করে লিঙ্কিংটা হয়, তো একটা যে সুগার, একটা যেটা নিউক্লিওটাইড, ওকে, তার যেটা ফসফেট গ্রুপ, মনে রাখবে, তার যেটা ফসফেট যেটা গ্রুপ আছে, এই যে ফসফেট গ্রুপটা আমি দেখাচ্ছি, সেটা নেক্সট নিউক্লিওটাইডের সঙ্গে কি হয়, কেমিক্যাল বন্ড ফরমেশন করে। দেখা যাচ্ছে ডায়াগ্রামে ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, এটা একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের যেটা ফসফেট গ্রুপ, সেটা নেক্সট নিউক্লিওটাইডের যেটা সুগার, তার কার্বনের সঙ্গে, তার 3 নম্বর কার্বনের সঙ্গে কি হচ্ছে, এখানে কেমিক্যাল বন্ড ফরমেশন করছে 3 নম্বর কার্বনের সঙ্গে। আবার যদি আমরা এটাও দেখি, এটা ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, তাই 3টা মলিকুল নিয়ে তৈরি হলো একটা নিউক্লিওটাইড।
এই নিউক্লিওটাইডের যেটা ফসফেট সেটা নেক্সট নিউক্লিওটাইডের সঙ্গে আবার কি হচ্ছে, যুক্ত হচ্ছে বাই ফর্মিং দ্য কেমিক্যাল বন্ড। কাজেই এই যেটা ফসফেট যেটা নেক্সট নিউক্লিওটাইডের সুগারের সঙ্গে যখন কেমিক্যাল বন্ড ফর্মেশন করবে সেটা কত নম্বর কার্বনের সঙ্গে করবে, ওই 3। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা একটা নিউক্লিওটাইড, তো যেমন এটা একটা নিউক্লিওটাইড, ফসফেটটা কত নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, 5, তার মানে এটা 5 নম্বর কার্বন। ওকে, কিন্তু এই 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়ে থাকা ফসফেটটা নেক্সট নিউক্লিওটাইডের যেটা সুগার সাবস্টেন্স তার তার কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়, 3 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়। এভাবে ফসফেট গ্রুপটা অ্যাকচুয়ালি কি করে, ইট লিঙ্কস টু নিউক্লিওটাইডস বাই ফর্মিং এ বন্ড বিটুইন দেম, এবং মাঝখানে যেটা কেমিক্যাল বন্ড ফর্মেশন করে, যে কেমিক্যাল বন্ডটা অ্যাকচুয়ালি একটা নিউক্লিওটাইডের সুগার মলিকুলের 5 নম্বর কার্বনকে নেক্সট নিউক্লিওটাইডের সুগার মলিকুলের 3 নম্বর কার্বনের সঙ্গে জয়েন করে দেয়, সেই কেমিক্যাল বন্ডটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। কাজে ফসফোডাইএস্টার বন্ড এটা 5' টু 3' এন্ডে কানেকশন হয়, অর্থাৎ একটা নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বন নেক্সট নিউক্লিওটাইডের কত নম্বর কার্বনকে যুক্ত করে, 3 নম্বর। ঠিক এই নিউক্লিওটাইডটার যেটা 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন তার সঙ্গে কি যুক্ত হয়ে আছে, ফসফেট, সেটা ফসফেট নেক্সট নিউক্লিওটাইডের কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত করবে, 3 নম্বরে। যাই হোক, কি করে একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সঙ্গে জয়েন্ট হয়, অর্থাৎ বিটুইন টু নিউক্লিওটাইড, দুটা করে নিউক্লিওটাইডের মাঝে কি করে এরকম ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এই যেটা বিটুইন টু নিউক্লিওটাইড, এই যে ফসফোডাইএস্টার বন্ড যে ফর্মেশন হয়, যার ফলে কি হয়, একটা নিউক্লিওটাইডের একটা পলিমার তৈরি হয়, হুইচ ইজ কল্ড দি পলিনিউক্লিওটাইড। দিস ইজ দ্য ডিএনএ স্ট্র্যান্ড বা আরএনএ চেইন। তো কি করে এই ফসফোডাইএস্টার বন্ডটা ফর্মেশন হয়, I will explain that in my next class. Okay, and that was all regarding the nucleotide in this class. And thank you very much for learning with me. And keep remember that nucleotides are nothing but these are actually the building blocks of DNA and RNA. Both the DNA and RNA are called the nucleic acids, and each nucleotide is chemically composed of 3 different types of molecules. সেই মলিকুল 3টা কি কি, একটা হচ্ছে তার মধ্যে পেন্টোজ সুগারস থাকবে, ইন কেস অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড পেন্টোজ সুগারটা হবে ডিঅক্সিরাইবোস, আর রাইবো নিউক্লিওটাইডের ক্ষেত্রে পেন্টোজ সুগারটা হবে রাইবোস সুগার। আর তার সঙ্গে থাকবে একটা নাইট্রোজেন বেস মলিকুলস, যেটা ভ্যারি করতে পারে, আর সেই হিসাবে নিউক্লিওটাইড বিভিন্ন ধরনের হবে। আর 5 নম্বর কার্বনের সঙ্গে কি যুক্ত হয়, একটা ফসফেট গ্রুপ। So each nucleotide actually is a complex of 3 different types of molecules. One is sugar, nitrogen base and phosphate, and this phosphate group actually it links two nucleotides, দুটা নিউক্লিওটাইড কে কি করে, লিংক করে বাই ফরমেশনস অফ ফসফোডাইএস্টার বন্ড বিটুইন দেম। আর আমি অল্প আগে বললাম যে ইন মাই নেক্সট ক্লাস আই উইল ডিসকাস যে কি করে দুটা নিউক্লিওটাইডস এর মধ্যে ফসফোডাইএস্টার বন্ড ফরমেশন হয়, আর কি করে একটা ডিএনএ চেইন অথবা একটা আরএনএ স্ট্র্যান্ডস ফরমেশন হচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং উইথ মি। থ্যাংক ইউ।